আমি আপনাদের সামনে সূরাতুর রহমান তিলাওয়াত করছি। নবীজি বলেন সূরাতুর রহমানটা তেলাওয়াত করে শোনাইতে হবে কোথায়? হেড অফিসে, বাইতুল। নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বয়সের দিক দিক কম বয়সে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সিনা টান করে দাঁড়াইছে। ওগো নবীজি, আমি পারবো সূরাতুর রহমান তিলাওয়াত করে কাফেরদেরকে শোনায় দিতে। নবীজি বললেন, বাধা আসতে পারে, নির্যাতন হতে পারে তোমার উপর। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট হওয়ার পরেও সাহস আছে আল্লাহর নবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বরকতি সূরা স্বয়ং আল্লাহ নিজের কণ্ঠে তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে, এই সূরা তিলাওয়াত করতে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন যদি দিতে হয় আমি রাজি আছি। নবীজির অনুমতি নিয়ে তিনি চলে গেলেন কাবার বারান্দা। সেখানে দাঁড়িয়ে মধুর কণ্ঠে সূরাতুর রহমানের তেলাওয়াতটা তিনি শুরু করে দিয়েছে। আওয়াজটা চলে গেল ডাইরেক্ট আবু জেহেলের কানে। কোরআনের বিপক্ষে লোকটা নরম না গরম? কথা বলে। ঘর থেকে বের হয়ে আসো, কার এত বড় সাহস কাবার বারান্দায় দাঁড়িয়ে মুহাম্মদের উপর নাজিলকৃত সূরা তেলাওয়াত করে? বন্ধ কর, তিলাওয়াতটা তুই বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের চোখ রাঙানোকে তিনি কোনো পাত্তা দেন নাই, করতে আছেন তিলাওয়াত। আবু জেহেল নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে একটা তাপ্পর চোপে দাগা বসায় দিছে কানে। ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে ফিকুনি দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপরেও তিনি তিলাওয়াত করতে আসে, ওপর কানটাও ফাটায়া দিল। তারপরেও তিলাওয়াত শেষ করে রক্তরঞ্জিত শরীর নিয়ে নবীজির কাছে যখন হাজির হলো, আল্লাহর নবী প্রিয় সাহাবীর রক্তরঞ্জিত শরীর দেখে নবীজি কাঁদেন। আর ঠিক ওই সময়ে জিবরিল আমিন নবীজির কাছে হাজির হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তরঞ্জিত শরীর দেখে জিবরাইল মুস্কি মুস্কি হাসে। নবীজি কাঁদেন আর জিবরাইল কি করেন? কথা বলে। হাসি আর কান্না এক জায়গায় একত্রিত হয়। আপনার বাবা মারা গেলে আপনি কাঁদেন, আপনার বাকি যে সন্তান আছে ভাই বেরাদর তারা হাসে নাকি? কথা বলে। নবীজি কাঁদেন আর জিবরিল আমিন কি করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার সাহাবীর রক্তরঞ্জিত শরীর দেখে কান্দি, তুমি হাসো কেন? জিবরিল আমিন বলেন, নবী গো, আমার হাসির অবশ্য একটা কারণ আছে, বিনা কারণে কান্দি না, হাসি না। তবে আমার হাসির কারণ এই মুহূর্তে আপনার বুঝে আসবে না। আপনি তো আছেন মক্কায়, হিজরত করে যখন মদিনায় যাবেন, বদর যুদ্ধটা যেদিন সংগঠিত হবে ওই দিন বুঝে আসবে আমি কেন হাসলাম। তাহলে জিবরিলের হাসার অবশ্য একটা কারণ আছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হামিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ঐতিহাসিক ফতুল্লাহ ডিআইটি মাঠে মাদ্রাসায়ে তাহমিদুল কোরআন ফতুল্লাহর উদ্যোগে আজকের ঐতিহাসিক মহাসম্মেলনে সভাপতির আসনে সমাসীন চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা হযরত মাওলানা কারি আবুল কাশেম খান সাহেব নেত্রকোনা, উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ইমান প্রিয় মুসলমান ভাইসা, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন সম্মানিত মুহতারামা মা ও বোন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের খুব পরিচিত একটি সূরা সূরাতুর রহমানের প্রথম দিকের কয়েকখানা আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন স্বল্প সময়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যারা এই সূরা তিলাওয়াত করি অথবা তিলাওয়াত শুনি, আমরা লক্ষ্য করি এই সূরায় একটি আয়াত বারবার চলে আসে, সম্ভবত 31 বার এক আয়াত। সেই আয়াতটি কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, কতবার উল্লেখ? 31 বার। আল্লাহর নবীর উপরে যখন সূরাতুর রহমানটা নাজিল হলো, আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বললেন, সাহাবীরা, আমার উপরে এমন এক সূরা নাজিল হয়েছে যে সূরাটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কণ্ঠে তিলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। কাজেই তোমাদের মধ্যে এমন কে আছো যে এই সূরাটা তেলাওয়াত করে হেড অফিসে বাইতুল্লাহ দাঁড়িয়ে সূরাটা তেলাওয়াত করে কাফেরদেরকে শোনায় দিতে পারবে? রাসূল যখন বললেন সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইতে কাবার বারান্দা, এই সময়টা এমন ছিল যখন উঁচু আওয়াজে তেলাওয়াত করলেই ঝামেলা ছিল, বিপদ আসত, হামলার সম্মুখীন হওয়া লাগত। সেই সময়ে রাসূল বলছেন, আচ্ছা সেই সময়ে যেই সময়টাতে কোরআন তেলাওয়াত করলেই বিপদ আসিল, এই সময়ে তেলাওয়াত করা হেড অফিসে সহজ না কঠিন? 2024 আগে কোরআন হাদিসের কথাগুলা স্পষ্ট ভাষায় বলা সহজ ছিল না কঠিন? সকলের দ্বারা এইভাবে বলা সম্ভব ছিল? যদি সকলের দ্বারাই সম্ভব থাকতো তাহলে মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব সহ এই কয়জন জেলে গেল? তাহলে বোঝা গেছে সেই সময়ে সকলের দ্বারা হক কথাগুলা, কোরআনের হক আদায় করে কথা বলা সকলের দ্বারা সম্ভব ছিল না, এখন যতটুকু সম্ভব হয়েছে। ভাইয়ের আমার, আপনাদের ইমানি জজবা দেখে আমি স্তম্ভিত, ঠিক কিনা? কারণটা বলতাম না কি? এই কারণটা কইলে সময় হয়ে যাবে। কি বলেন? কারণটা বলতাম। জিবরাইল মক্কায় একটা মুস্কি হাসি দিছে, আর একটা মদিনায় দিবে। কারণটা বলে দেই। তবে কারণটা বলার আগে, এখনো তো আর এইভাবে ঠান্ডা পড়ছে না, শীত না। দুই একজন দেখা যায় মুখ এইভাবে ডাইকা রাখছে, একটু খুলেন।
যদি এইভাবে মুখ দেখে ওয়াজ করি আমার দেখতে কেমন লাগবে? কি বলে? সিলেট থেকে হুজুর এলো, চেহারাটাই দেখতাম পারলাম না। আমারই যদি দেখতে বিশ্রী লাগে, তাহলে আপনারা যারা এখনো করোনাও তো নাই, এই যে আপনারা বলতেছি করোনাও নাই, তারপরেও মুখ ডেকে রাখছেন, আমারও তো দেখতে এমনই লাগতেছে। 2 নম্বরে আরেকটা আবদার, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, সামনে পর্যাপ্ত জায়গা আছে, মেহেরবানি করে বসে যান। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবীজি আমার মুস্কি হাসার কারণ আপনি মক্কায় যাওয়ার পরে বদর যুদ্ধটা যেদিন সংগঠিত হবে এই দিন বুঝে আসবে আমার হাসির কারণ। যাই হোক, আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে বদর যুদ্ধটা যখন সংগঠিত হবে, বেঈমান কাফের আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা তো চায় না যে মুহাম্মদ মদিনায় গিয়ে আরামে থাকুক। এটা কি নবীর দুশমনরা চায়? তারা নবীজিকে আরামে থাকতে দিবে না। বদর যুদ্ধের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী বদর যুদ্ধে যাবেন, সাহাবা ইকরামের নাম তালিকাবদ্ধ করতে লাগলেন, কে কে যাবেন যুদ্ধে। সাহাবীরা তালিকা করতে লাগলেন, নাম উঠাইতে লাগলেন তালিকা। এর মাঝখান দিয়ে কম বয়সের 2টা বাচ্চা, 13-14 বছর তাদের বয়স, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআউইজ রাদিয়াল্লাহু আনহুমা, আপন 2টা ভাই নবীজির সামনে গিয়ে হাজির হয়েছে। বয়স কম, যাবে যুদ্ধে। তালিকায় নাম লেখানোর জন্য 13-14 বছরের 2 ভাই, তাও আবার বড় যিনি মুআজ, উনি নিজেই বড় বোঝানোর জন্য, যোদ্ধাদের মাপে পড়ার জন্য 2টা বুড়ি আঙ্গুলের উপর বর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়াইছে। বড় জনের অবস্থা যদি এমন হয়, ছোট জন নবীজি তাকায় দেখলেন তার আগ্রহ। আল্লাহর নবী বলেন, মুআজ যোদ্ধাদের মাপে পড়ার জন্য উঁচু হয়ে দাঁড়াইছ, তোর আগ্রহ দেখে আমি বিশ্ব নবী তোর নামটারে বদরের তালিকায় উঠায় এনেছি। অনুমতি পেয়ে গেলেন বড় ভাই, ছোট ভাই উনারে ফিরত পাঠিয়ে দিবেন। রাসূল বললেন, মুআউইজ তুমি চলে যাও, বয়স এখনো হয় নাই, ভবিষ্যতে যদি কোনো প্রেক্ষাপট আসে তখন বিবেচনা করব, চলে যাওয়া। হযরত মুআউইজ বয়সে ছোট হওয়ার পরেও রাসূলের সামনে দাঁড়ায় একটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মাঝে বড় আশা নিয়ে এসেছি, যুদ্ধে যাব। আমার বড় ভাইরে আপনি অনুমতি দিলেন আর আমারে ফিরত পাঠিয়ে দিচ্ছে। আমি এই চেহারা কেমন করে আমার আম্মুকে দেখাবো? আমার আম্মু তো বলবে, মুআউইজ তুই বড় কপাল পোড়া রে, আমার বড় ছেলে মুআজের কপাল খুব ভালো, যোদ্ধাদের তালিকায় তার নাম উঠে গেছে, তুই কপাল পোড়া। আমার আম্মা যখন এইভাবে আমাকে লজ্জা দিবে আমি বরদাস্ত করতে পারবো না। ওগো নবীজি, তবে যাওয়ার আগে একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে দেহের উচ্চতার প্রয়োজন না শক্তির প্রয়োজন? এই ছোট সাহাবী নবীরে জিগায় কোনটা আসল বিষয়? কলা গাছের মতন লম্বা হইলে কি হইব, ভিতর যদি কোলকোলা থাকে কামই বলি, লম্বার সুঠাম দেহের কোনো প্রয়োজন নাই, শক্তি হলো আসল। আল্লাহর নবী বলেন, মুআউইজ শক্তি হলো আসল বিষয়। এবার মুআউইজ কয়, ওগো নবীজি, শক্তি যদি আসল বিষয় হয়, আমার বড় ভাইরে যে আপনি অনুমতি দিছে, যদিও উনি আমার চাইতে বড়,
কিন্তু ওনার শরীরের চাইতে শক্তি আমার শরীরে বেশি, কারণ বড় ভাই আমার সাথে কুস্তিতে পারে না। বিশ্বাস যদি না হয় কুস্তি লাগায় দেখে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে কুস্তি হয়ে যাক। দুটো ভাই পজিশন লইয়া দাঁড়াইছে, কুস্তি করবে। ছোট ভাই মুইজ উনি জানেন ভালো করি যে বড় ভাইয়ের সাথে পারবো না, এক জাপটাতে উনি আমারে আসমান দেখাইব। কুস্তিতে আসমান দেখলে জিতে না জমিন দেখলে জিতে? ভাষা বুঝুন না মনে হয়, জিতা বুঝো? কুস্তির মাঝে আকাশ দেখলে জিতে না জমিন দেখলে জিতে? হ্যাঁ, আকাশ দেখলে বলে জিতে। আরে বেটা, যে নিচে বসে কুস্তির মাঝে এর চোখ কোন দিকে থাকবে? উপরে আকাশের দিকে, এত বাড়ছে। আর যে উপরে তার দৃষ্টি থাকবে জমিনে, জমিন দেখলে কুস্তির মাঝে জিতে। মনে হয় আমার ভাষাটা বুঝছেন না, নতবা উত্তরের মাঝে আপনারা ভুল করতেন না। নারায়ণগঞ্জের মানুষ হযরত মুআউইজ কয়, ভাই আমি ভালো করে জানি তোমার সাথে কুস্তি পারবো না, তবে একটা কৌশল অবলম্বন করছি। ভাইরে, তুমি যদি আমার সাথে কোন পরাজয় বরণ করো, নাম যেহেতু ওটাই নিছেন, নবীজি তোমারে ফেরত দিবেন না, আমার যাওয়ার একটা সুযোগ। ঠিক কিনা? এই কথাটা জোরে তো বলা যায় না, চোখের ইশারার মাধ্যমে বুঝাইয়া দিছে, চোখ টিপুনি দিয়ে বুঝাইয়া কাছে এসে বড় বাড়ি হাঁটুর মাঝে হাঁটুটা লাগায় একটু আড়ি দিছে। আড়ি বুঝেন? কেজা কয় আমাদের সিলেটি ভাষায়, কেজা দিছে। এমনিতেই মুআজ জমিনের মাঝে পড়ে গেছে। মুআউইজ উপরে উঠে বুকের উপর চাপা দিয়ে বসে আল্লাহর নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নি আমি আমার বড় ভাইরে আসমান দেখাইছি। কি দেখাইছে? মানে কুস্তিতে বাগাইছি, নিচে ফেলাইয়া দিছি। আল্লাহর নবীও কয়, হ্যাঁ ভালো করে দেখছি। কুস্তিতে না চোখের ইশারায় কাজ সারছে, এটা তো বুঝছি। তবে যারে তোর আগ্রহ দেখে আমি বিশ্ব নবী তোর নামটারে বদরের তালিকায় উঠায় নিছি। দুটা ভাই অনুমতি পেয়ে গেলেন যুদ্ধের। বদর বাহিনী 313 জন 1000-এর মোকাবেলায় রওনা দিছে। সংখ্যায় কম, অস্ত্রের দিক দিয়েও মুসলমান একেবারে দুর্বল, পজিশনের দিক দিয়েও মুসলমান ছিল দুর্বল। কাফেররা আগ থেকে উঁচু জায়গা দখল করে নিছে। 2 নম্বরে শক্ত মাটি। আর মুসলমান যেই জায়গাতে গেলেন, যেই জায়গায় দাঁড়াইছে, জায়গাটা নিচু দুলাবল, এমন জায়গা যুদ্ধের জন্য সুবিধাজনক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আগের রাত্রিতে বৃষ্টি দিয়া পজিশনটারে পাল্টায় দিছে। যারা শক্ত মাটি যে ছিল, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে মাটি পিছলা হয়ে গেছে। আর মুসলমান ধুলাবেষ্টিত জায়গায় যেহেতু ছিলেন, বৃষ্টির পানি পড়ার পরে ধুলা মাটি নরম হয় না, শক্ত হয়। পজিশনের অবস্থাটা পরিবর্তন করে দিলেন। সংখ্যার দিক দিয়ে তো দুর্বল, অস্ত্রের দিক দিয়েও দুর্বল, তারপরেও মুসলমান যুদ্ধে বিজয় অর্জন করছেন, ঠিক কিনা? ও মুসলমান, এই পয়েন্ট থেকে শিক্ষা নেওয়া যায়, মুসলমান অস্ত্রের বলে যেভাবে যুদ্ধে বিজয় অর্জন করে না,
সংখ্যাধিক্যের কারণেও মুসলমান যুদ্ধে বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধে বিজয় অর্জন করার পিছনে যে অদৃশ্য শক্তি কাজ করে সেটা হলো আল্লাহর সাহায্য, ঠিক কিনা? আরো জোরে বলে। অস্ত্র লাগে না, বন্দুকের মোকাবেলা খালি হাতেও করে। আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান, একটা বই আছে যার বাংলা নাম হলো আফগানিস্তানের জমিনে আমি আল্লাহরে দেখছি। এই বই উবাইদুর রহমান নদভী উনি লিখছেন, রাশিয়া আর আফগানিস্তান যখন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে মুসলিম এক সদস্য 17 বছর তারা বয়স, হাফেজে কোরআন, রাত্রের আধারে তাঁবু থেকে বের হলো বন্ধুর সাথে সাক্ষাৎ করবে অন্য তাঁবুতে। রাস্তা হারিয়ে রাতের আধারে রাশিয়ার কমিউনিস্টদের প্রধান যেই গাটির মাঝে আছে, এই গাটির মাঝে তিনি প্রবেশ করলেন। রাশিয়ার কমিউনিস্টদের প্রধান হাফেজে কোরআনের দিকে তাকিয়ে চিনে ফেলল, আহারে এটা তো মুসলমানের চেহারা। কারণ মুসলমানের চেহারা আর বেঈমানের চেহারার মাঝে ব্যবধান আছে না নাই? কি বলে? চেহারা দেখলে চিনা যায় এটা মুসলমান আর এটা বেঈমান। শুধু চেহারা নয়, গাড়িতে পাশাপাশি বৈশা দেখবেন শরীরের ঘ্রাণ আর গন্ধের মাধ্যমে চিনা যায় এটা মুসলমান নাই। চেহারা দেখি চিনে ফেললো এটা মুসলমানের চেহারা। মুসলমান আমার তাবুতে নিশ্চিতভাবে সে গোয়েন্দা হবে। যুদ্ধের সময় গোয়েন্দাগিরি করার অপরাধ মারাত্মক। আওয়ামী লীগের আমলে দালালি করার অপরাধ যেমন, যুদ্ধের ময়দানে গোয়েন্দাগিরির অপরাধ তেমন। গোয়েন্দা হবে, জিজ্ঞাসা করলো তুমি গোয়েন্দা? কয় আমি গোয়েন্দা না, আমি হাফেজে কোরআন, বাড়ি আমার আফগান, আমি এসেছি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে, রাস্তা হারিয়ে তোমরা তাঁবুর মাঝে ঢুকে গেছি। কমিউনিস্টদের প্রধান কয় যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে একটা জিজ্ঞাসা তোমার কাছে। কি? আমরা যখন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদেরকে পরাজয়ের দিকে নেই, তখন তোমাদের কাছ থেকে কুয়াশার মতন, দোয়ার মতন একটা কি জিনিস যেন আসে, আসার সাথে সাথে আমাদের ট্যাঙ্ক কামান অত্যাধুনিক যে অস্ত্র আছে এইগুলার মাঝে লাগে, লাগার সাথে সাথে আগুন ধরে যাবে। এই মেডিসিন, এই অস্ত্রটা কি ব্যবহার করো বলতে হবে। হাফেজে কোরআন বলেন সেই অস্ত্র হলো, আমরা নিরস্ত্র মুসলমান যখন পরাজয়ের দিকে যায় তখন আমরা মহান আল্লাহর কালাম তেলাওয়াত করে হাতের মাঝে কিছু ধুলাবালু নিয়ে ফু দেই, আর এই ধুলাবালু যখন নিক্ষেপ করি তখন আগুন ধরে যাবে। কমিউনিস্টদের প্রধান হাসে, আহা কি কথা, ধুলাবালুতে আগুন ধরে যায় এমন কথা কি এই যুগে বিশ্বাস করার মতো? পারবে কি আগুন ধরাতে? হাফেজে কোরআন বলেন হ্যাঁ পারবো, তবে আমাকে ওযুর পানি দিতে হবে, কারণ ওযু এটা মুসলমানের অস্ত্র, ঠিক কিনা? ওযু করলেন, নামাজ 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত তুলে দিছে, প্রভু আমি নিজেকে বাঁচানোর জন্য তোমার কাছে ফরিয়াদ করি নাই, মরার জন্য আমি আইছি। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি আগুন না ধরে, তোমার কোরআনের অসম্মান হয়। আমি বলেছি কোরআনের আয়াত তেলাওয়াত করে ধুলাবালুতে ফু দিয়ে এরপরে নিক্ষেপ করে আগুন ধরে। এই কাফেরদের সামনে আমার লজ্জা দিবা না। নামাজ পড়ে হাতের মাঝে ধুলাবালু নিয়ে এই হাফেজে কোরআন আল্লাহর কাছে মোনাজাত করে
পুরাপুরি ভাবে প্রস্তুতি নিয়ে আয়াত তিলাওয়াত করে দুলাবালুতে ফু দিয়ে বলেন, বলো নিক্ষেপ করব নাকি বালু? কমিউনিস্টদের প্রধান বলে, মারো মারো, কোনো সমস্যা নাই, তোমার সামনেই তো সারিবদ্ধ করা আছে আমাদের ট্যাঙ্ক কামান। এই হাফেজে কোরআন অনুমতি নেওয়ার পরে যখন দুলাবালু গোলা নিক্ষেপ করলেন, দুলাবালু গোলা নিক্ষেপ করতে দেরি হয়েছে, ইতিহাস প্রমাণ করে মুহূর্তের মাঝে আগুন ধরতে দেরি করে নাই। মুসলমান অস্ত্রের বলে যুদ্ধে বিজয় অর্জন করে না। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা কম, অস্ত্রের দিক দেওয়া দুর্বল। এক বর্ণনায় মাত্র 9টা তরবারি। আল্লাহর সাহাবীদেরকে কাতারবন্দি করে দাঁড় করায়া দিয়া তাবুতে এসে নবীজি কান্দেন যে আল্লাহ, নিরস্ত্র 313 জন 1000-এর সামনে দাঁড় করায়া দিছি, তারা যদি আজকে শহীদ হয়ে যায়, আগামীকাল থেকে পৃথিবীতে জমিনে একত্ববাদের স্লোগান দেওয়ার মতন কেউ থাকবে না। অপ্রভু, তোমার সাহায্যের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন, নবী আমার, টেনশনের কোনো কারণ নাই, স্পেশাল বাহিনী আমি রেডি করে রাখছি। আল্লাহর স্পেশাল বাহিনীর নাম কি? কথা বলেন। ফেরেশতার বাহিনী একজনই তো যথেষ্ট আছে। 3000-5000 ফেরেশতার বাহিনী আল্লাহ রেডি করে রাখছেন। নবীজিকে আশ্বস্ত করলেন, ফেরেশতা রেডি হয়ে আছে। দুর্বল মুসলমান সংখ্যায় কম, অস্ত্রের দিক দিয়েও দুর্বল দাঁড়ায় গেছে। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কয়, এই অবস্থায় আমি ডান দিকে তাকালাম, দেখি কম বয়সের একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে, হাতে অস্ত্র নাই, খেজুরের ডাল লইয়া দাঁড়ায় রয়েছে। বাম দিকে তাকালাম, দেখি আরো কম বয়সের একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। এই দুইটা বাচ্চা হলেন মুআজ আর মুআউইজ। আব্দুর রহমান ইবনে আউফ কয়, এই ডানে বামের দুইজনকে দেখে আমি পেরেশানিতে পড়ে গেলাম। যুদ্ধের ময়দানে আমার দায়িত্বটা বেড়ে গেল, নিজের দিকেও খেয়াল রাখতে হবে, ডানে বামের দুইটা বাচ্চার দিকেও বিশেষ নজর রাখতে হবে। উনি পেরেশানিতে এমত অবস্থায় দুইটা ভাই গিয়ে কয়, চাচা, আবু জেহেল কোনটা একটু চিনাইবেননি? কারে খুঁজে? আন্তর্জাতিক টেরোরিস্ট আবু জেহেল রে সিনার বয়সী হইছে না, গিয়া খুঁজে রণাঙ্গনে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ কয়, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? দুইটা ভাই কয়, চাচা, মোর জবানে বহুবার শুনেছি ইয়া আবু জেহেলই নাকি আমার নবীরে বেশি কষ্ট দিছে, কাজে ওয়াদা করে এসেছি, হয়তো নিজে মরব নতবা তারে মারব। মারে কথা দিয়েছে, দুইটা থেকে আজকে একটা হবে। আব্দুর রহমান ইবনে আউফ বিদ্রুপের একটা হাসি দিয়া কয়, ঠিক আছে, সময়ে সুযোগে দেখায় দিন। অল্প কিছু গনির ভিতরি তাকায় দেখে আবু জেহেল বিরাট বড় এক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছে সামনে। আব্দুর রহমান ইবনে আউফ ইশারার মাধ্যমে দুইটা বাইরে দেখায় দিলেন, ওই দেখো তোমাদের টার্গেট যারে কইরাইছো সে আসতেছে। ইশারা করার সাথে সাথে দেরি নয়,
বাস পাখির নাই উড়াল দিয়ে দুইটা ভাই হামলা চালায় দিছে। অস্ত্র যেটা আছে নিচে থেকে লাগাল পায় না, ঘোড়ার পায়ের মাঝে আঘাত করলেন, ঘোড়ার পা কেটে গেছে। ঘোড়ার পা যখন কেটে গেল, এবার আবু জেহেল সাঙ্গ না গাঙ্গ, কি দেখো সাঙ্গার গান বুঝননি, ইচ্ছা মতো বানান দিন। আবু জেহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন বাবার উপরে তুফান শুরু হইছে, তখন তিনি কাফের, পরবর্তীতে মুসলমান হইছে। বাবাকে রক্ষা করার জন্য তরবারি দ্বারা সজোরে আঘাত করছেন মুআজের বাহুর মাঝে। হাতটা কষে পড়ে গেল, সামান্য একটু চামড়া লেগে আছে। এবার অপর হাতে তরবারি নিয়ে তিনি যুদ্ধ চালালেন। হাত যেটা ঝুলে আছে এটা বড় সমস্যা দিচ্ছে, এই জন্য মুআজ হাতের তালুটাকে পায়ের নিচে রেখে সজোরে টান দিয়ে হাতটা পৃথক করে দূরে নিক্ষেপ করে এক হাতে তিনি রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে। ইচ্ছা মতো আনন্দ দিলাম। যুদ্ধ শেষে আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আজকে তো আবু জেহেল মারা যাওয়ার কথা, কারণ যুদ্ধ শুরু হওয়ার আগে উইকেট যে কয়টা পড়বে এর তালিকা জিবরাইল নবীর কাছে দিয়ে গেছে। এই তালিকায় মিস্টার আবু জেহেলের নামও আছে। তোমাদের মধ্যে কে আছো যুদ্ধের ময়দান থেকে আবু জেহেলের লাশটা বের করে দেহ থেকে মাথাটারে বিচ্ছিন্ন করে আমি নবীর সামনে হাজির করে দিতে পারবে এমন কে আছে? নবীজি ঘোষণা দেওয়ার পর আবু জেহেলের মাথা আনার জন্য তখনও যিনি দাঁড়াইছেন উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। মনে আসেনি আপনার? যিনি সূরাতুর রহমান তিলাওয়াত করার জন্য দাঁড়াইছিলেন, উনিও আবার আবু জেহেলের মাথা আনার জন্য দাঁড়াইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রণাঙ্গনে গিয়ে দেখেন আবু জেহেলের লাশ জমিনে পড়ে আছে, মরে নাই, পিস পিস করে কথা বলতে পারে, তবে বেশি একটা দেরিও না, দূরেও না মৃত্যু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপর চাপা দিয়ে বসে তরবারি বের করলেন, দেহ থেকে মাথাটারে বিচ্ছিন্ন করবে। এমনিতে আবু জেহেল কয়, ভাতিজারে, জীবনে অনেক বেড়াগিরি করছি রে ভাতিজা, আমার গলা তো কাটবি, তবে একটু লম্বা করে কাটিস। আরবের লোকেরা লম্বা গলা দেখে যেন বুঝতে পারে যে আমি যে একজন বীর পুরুষ আসলাম, এর গলা কাটতো, এখন লম্বা করে কাটিস। যাই হোক, তারপরেও বোঝা যায় তার একটা ব্যক্তিত্ব আছে। কি বলে? গলা কাটবে বলে যে লম্বা করে কাটিস, মানুষ যেন বলে যে আমি একজন বীর পুরুষ। আরে তখনকার আবু জেহেল আমরা দেশের কিছু কিছু মানুষ থেকে বলা, এত বেড়াগিরি আর এত ক্ষমতাগিরি দেখালেন, এই স্লোগান আর এই নির্দেশনা এই সিদ্ধান্ত নিতে পারলেন না যে আমি জেলের ভিতরে যাব কিন্তু দেশ ছাইরা দাদার আর বাড়ি যেতাম না, এই সিদ্ধান্তটা আপনি নিতে পারলেন না। কত বেদাগিরি দেখাইছে হুজুররা তো মামুর বাড়ি কইতাম দাদার বাড়ি। বাস্তবে আপনি প্রমাণ করে দিলেন আপনি বাংলাদেশের কেউ নয়, আপনি ইন্ডিয়া। দেশও থাকলেন না। আবু জেহেল কয় একটু লম্বা করে খালিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ গলাটা কাটলেন, এবার কানে ধরে টান দিছেন, মাথা লড়ে না, চুলে ধরে
টান দিলেন, মাথা লড়ে না, লম্বা মাথা তো, বড় মাথা, লিডারের মাথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তরবারি ঢুকাইছেন কান দিয়ে, এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করছেন। এবার রশি ঢুকাইছেন, রশি। আপনারা যারা এখানে আছেন, আপনাদের এই নারায়ণগঞ্জে ফলো বাবার অভ্যাস আছে, মাছ বোয়াল গজার যে মারে একটা, কি দেখুন আপনারা ফলো শিরুন না, আপনারা গজার মাছ বোয়াল মাছ ধরা করলে কি করতেন? এটা ঢুকাইতো না, রশি লাগানো, এটা কি কর? আরে সুইচের মতন, এটা কি কর আপনাদের এলাকায়? আমাদের এলাকায় বলে ফলই। আপনারা মনে হয় চিন্তা শুনলে জিনিসটা, এই ফলই ঢুকাইছে। এবার রশি ঢুকে যখন টান দিলেন, মাথা নড়ে গেছে, মাথাটা টেনে টেনে, রশি টেনে টেনে আল্লাহর নবীর সামনে আবু জেহেলের মাথাটারে হাজির করে দিছে। হাজির করার পর জিবরিল আলাইহিস সালাম আবার নবীজির কাছে আসে, এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় 2 নম্বরে আরো একটা মুস্কি হাসি দিছে। প্রথম হাসির কথা কার কার মনে আছে? আছে। 2 নম্বরে আবার জিবরাইল মুস্কি হাসি, মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুর রহমান তিলাওয়াত করার অপরাধে আবু জেহেল 2টা কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল। রক্ত রঞ্জিত শরীর দেখে আপনি কেঁদেছিলেন, আর আমি জিবরাইল মুস্কি মুস্কি এসেছিলাম। ওগো নবীজি, আপনি তখন আমার হাসির কারণ জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধটা যেদিন সংগঠিত হবে, সেই দিন বুঝে আসবে আমি জিবরাইল কেন হাসলাম। ওগো নবীজি, মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আজকের বদর দিনের এই চিত্রটা ভিডিও ফিল্মের আকৃতিতে আমি জিবরাইলের সামনে তুলে ধরেছিলেন। আমি তাকিয়ে দেখে বদর যুদ্ধের আজকের যে কাহিনী, আবু জেহেলের দেহ থেকে মাথাটারে বিচ্ছিন্ন করে রশি ঢুকাইয়া টেনে টেনে আপনার সামনে হাজির করতেছে, এই দৃশ্য দেখে মক্কার জমিনে আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তরঞ্জিত শরীর দেখে আপনি কাদার পড়েও এই ভিডিও চিত্র দেখে আমি জিবরাইল মুস্কি মুস্কি হেসেছিলাম। তাহলে জিবরাইলের হাসার কারণ বুঝে এসে, ঠিক কিনা কথা বলে? সেই সূরাতুর রহমান আপনাদের সামনে তিলাওয়াত করছি, ভিতরে